নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে বানিয়ে দেখাবো এঁচোড় আর ছোলার ডালনার রেসিপি। এই রান্নাটি খুবই কম সময়ের মধ্যে আমি বানিয়েছি, তো আপনারা অবশ্যই এই রান্নাটি দেখতে থাকুন। তো আমি প্রথমে এখানে একটা এঁচোড়কে এরকমভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। তো আমি ভালো করে জলটাকে নাড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি 7 মিনিটের মতো এখানে সিদ্ধ করে নেব। 7 মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব, নিয়ে আমি একটা আর হাফ 1.5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা মতো, আর আমি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো এখানে টমেটোটা গলে যাওয়ার জন্য আমি একটু নুন ব্যবহার করেছি। আপনারা টমেটো যখন ভাজবেন তখন একটু নুন দিয়ে ভাজবেন, অবশ্যই টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে। তো আমি এখানে আলু দুটো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা ভেজে রেখে দিতে পারেন আগে থেকে, তারপরেও দিতে পারেন। আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কম টাইমের মধ্যে রান্না করেছিলাম তাই। আমি এখানে সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু ছোলা একসঙ্গে ভেজে নিলাম। আর পেঁয়াজ টমেটো ছিল, তো আমি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুনও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেব আদার পেস্ট। আমি আদা আর জিরে গুঁড়ো এখানে 2 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার সময় আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষাবো, যাতে মশলার তলাটা না ধরে যায়। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে সিদ্ধ করে রাখা যে এঁচোড়টা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে আবারও এঁচোড়টার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। তো এই সাধারণ রান্নাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, করে দেখার আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রান্নাটা আমি করেছিলাম খুবই কম সময়ের মধ্যে রান্নাটা, আর রান্নাটা খেতেও খুব ভালো হয়েছিল। তো আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। তো জল দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়। তো আমি ঢাকনা খুলে দেখেছি তরকারিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10 মিনিট হবে না, 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখি তরকারিটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে ছিল। আমি এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তো আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। দিলে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করবার জন্য একেবারে রেডি। তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ভালো হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আপনারা অবশ্যই রান্নাটা চেষ্টা করবেন এরকমভাবে করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো আজকের মতো টাটা।